মানুষকে চিনতে খুব বেশি সময় লাগে না। তার হাসির ভিতর একটা হাহাকার থাকে। কথা বলার ফাঁকে ফাঁকে নিঃশব্দে ঝরে পড়ে শুকনো কান্না। পৃথিবী তাকে জিজ্ঞেস করে, কেমন আছো? আর সে অভ্যেসে বলা উত্তরের মতো বলে, ভালো। কিন্তু সেই ভালো শব্দটা তার বুকের ভেতর পৌঁছাতে পারে না, মাঝপথেই কোথাও থমকে যায়। ব্যর্থতার একটা গন্ধ থাকে, ধুলো আর একাকিত্বের মতো। সেই গন্ধে ভেজা মানুষদের চোখে সবসময় এক অদ্ভুত আলো জ্বলে, না আশার না হতাশার, দুয়ের মাঝামাঝি এক ফাঁকা শূন্যতার আলো। তারা জানে হাত বাড়ালেও সবকিছু ধরা যায় না, চেষ্টা করলেও সবকিছু ঠিক হয় না। কখনো কখনো জীবনের সব দরজা ঠিক তখনই বন্ধ হয়ে যায় যখন মানুষটা শেষবারের মতো সাহস করে কড়া নাড়তে চেয়েছিল। মন ভাঙার শব্দ নেই, কিন্তু তার প্রতিধ্বনি থাকে। সেই প্রতিধ্বনি রাতের নিস্তব্ধতাকে কেটে যায়, মনে করিয়ে দেয় যে কিছু স্বপ্ন আর ফিরবে না, কিছু মানুষ আর মাথায় হাত রেখে বলবে না, থাক আমি আছি। এই থাকা না থাকার দোলাচলে ভাঙা মানুষরা খুব আস্তে হাঁটে, যেন পায়ের শব্দে আবার ভেঙে না যায় কিছু। তবু আশ্চর্য, এত ভাঙচুরের পরও মানুষ বেঁচে থাকে। তার ভেতরে জমে থাকা ব্যথা তাকে শেষ করে না, বরং তাকে নতুন করে গড়ে তোলে। সে শিখে যায়, কষ্ট চিৎকার করে বলে না, কষ্ট আলো নিভে যাওয়া ঘরের মতো, যেখানে অন্ধকারই একমাত্র সঙ্গী। ভাঙা মানুষরা আসলে এক একটা অসমাপ্ত কবিতা। শেষ লাইনটা কেউ লেখে না, কিন্তু তারা বেঁচে থাকে জীবনের পাতার ফাঁকে ফাঁকে অলিখিত শব্দ হয়ে।